রিসেন্টলি একটা প্রশ্ন আমরা সবথেকে বেশি পরিমাণে সম্মুখীন হচ্ছি, সেটা হলো যে ভাইয়া আপনাদের রিভিশন প্রোগ্রামগুলো এত দেরিতে লঞ্চ হওয়ার কারণ কি? সো এখানে বেশ কিছু ফ্যাক্টর আছে। ফ্যাক্টরগুলো কি? যদি প্রথম কথা বলি যে আমরা নর্মালি মানে রিভিশন দেই কখন, ঠিক আছে? রিভিশন দেই কিন্তু পরীক্ষার আগে। এখন পরীক্ষার ঠিক কত আগে থেকে রিভিশন শুরু করি সেটা ডিপেন্ড করে আমার পড়াশোনার উপর। সো নর্মালি এখন রিভিশন যারা মনে করো যে এখনো একটা শ্রেণী আছে, এখন মনে করো পরীক্ষার 2 মাস বাকি আছে এখন, ঠিক আছে? সো এখনো একটা শ্রেণী আছে যাদের বেসিক্যালি এখনো সিলেবাসের অনেকটা অংশই কভার হয়নি। কারো দেখা যাবে কেবল 50 বা 60% সিলেবাস কভার হয়েছে, এখন 30-40% বা 20% সিলেবাস বাকি আছে, ঠিক আছে? সো এইটা হলো একটা ক্যাটাগরি। আর এক ক্যাটাগরি কারা? যারা বেসিক্যালি তাদের মোটামুটি সব পড়াশোনা শেষ, যারা এখন শুধুমাত্র রিভিশন ফোকাস করছে, এটা খুবই ভালো, ঠিক আছে? এবং আরেকটা ক্যাটাগরি আছে যাদের মোটামুটি পড়াশোনা করছে কিন্তু ঠিকঠাক আর কি কনফিডেন্স পাচ্ছে না যে আদৌ পরীক্ষাটা ভালো হবে কি না, বা প্রশ্ন কঠিন আসলে কি অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? সো 3 ক্যাটাগরির স্টুডেন্ট আছে মার্কেটে, এবং এই 3 ক্যাটাগরির স্টুডেন্টের জন্য বেসিক্যালি ভিডিওটা, ঠিক আছে? যে কেন আমাদের কোর্স দেরিতে লঞ্চ হলো। সো প্রথম কথা হলো যে আমাদের কাছে সময় আছে এখন আর 60 ডেজ, ঠিক আছে, 60 দিন, ঠিক আছে? আমরা যদি একটু থ্রোলি চিন্তা করি, আমাদের যে চ্যাপ্টারগুলো আছে বা সাবজেক্টগুলো আছে আমাদের রিভিশন প্রোগ্রামে, ঠিক আছে, সেগুলো যদি আমরা মনোযোগ দিয়ে যদি পড়াশোনা করি বা ক্লাসগুলো যদি ভালো মতো করি, ঠিক আছে? কারণ আমরা দেখো এখানে কিন্তু আমাদের 100+ আর কি আমরা ক্লাস তোমাদেরকে দিচ্ছি অলরেডি, ম্যাক্সিমাম ক্লাস আমরা কোর্সে অ্যাড করে দিচ্ছি, বাকিগুলো কিন্তু অ্যাড হচ্ছে, ঠিক আছে? সো এই যে রেকর্ডেড ক্লাসগুলো আছে সেগুলো যেই ফরম্যাটে আছে সেই ফরম্যাটে তোমাদের এই ক্লাসগুলো সহ তোমার কি বলে এক্সাম সহ, ঠিক আছে, সব কিছু শেষ করতে কিন্তু তোমার 30 ডেজের বেশি লাগার কথা না, ঠিক আছে? 30 ডেজের বেশি লাগার কথা না, চাইলে আরও কমে বেসিক্যালি এগুলো শেষ করা পসিবল। কেন পসিবল? কারণ আমাদের যে ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামটা আছে, যেটা আমাদের হিউম্যানিটিস প্রোগ্রাম, সেটা কিন্তু আমরা সাজাইছি কিন্তু আমাদের বাজারে যে টেস্ট পেপার আছে না, টেস্ট পেপার আর মেড ইজি, ঠিক আছে, এটার উপর বেস করে কিন্তু আমরা এই জিনিসটা সাজাইছি। এখন টেস্ট পেপার কেন দিয়ে সাজাইছি ভাইয়া? কারণ আমরা জানি এইচএসসি এক্সামে যদি আমরা A+ পাইতে চাই বা ভালো রেজাল্ট করতে চাই, তাহলে টেস্ট পেপারের কিন্তু কোনো বিকল্প নেই, এবং এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিয়েছিলাম এর আগে, ওকে? সো টেস্ট পেপারের উপর সলভ বেস করে সাজানো হয়েছে যাতে করে বিগত বছরের প্রশ্নের আলোকে যেগুলো ইম্পর্টেন্ট টপিক আছে সেগুলো চ্যাপ্টার ওয়াইজ বেসিক্যালি আমরা কিন্তু এই কোর্সের ক্লাসের মধ্যে কিন্তু আমরা রেখেছি, ঠিক আছে? তাই একটা চ্যাপ্টার থেকে বেসিক্যালি টেস্ট পেপারে বাজারের যে টেস্ট পেপার আছে, কারণ নর্মালি এইচএসসি এক্সামের আগে টেস্ট পেপার কেনে না এমন পাবলিক খুঁজে পাওয়া কিন্তু দুরূহ। সবাই টেস্ট পেপার কেনে কিন্তু তারা জানে না বেসিক্যালি টেস্ট পেপার পড়তে হয় কেমন করে, ঠিক আছে? টেস্ট পেপার কিনে ঠিক কিন্তু টেস্ট পেপার কীভাবে সলভ করবে, কীভাবে সেটা নিয়ে অ্যাপিয়ার করে পরীক্ষার হলে, এটা কিন্তু তারা জানে না। সো আমরা করছি কি ক্লাসগুলো এই টেস্ট পেপারের উপর বেস করে রাখছি, যাতে করে একটা চ্যাপ্টার যখন সে পড়বে তার আগে স্টুডেন্ট যদি খুলে বেসিক্যালি যদি আমাদের চ্যাপ্টারে যদি ক্লাসগুলো যদি একটু দেখে, তাহলে কিন্তু সে বুঝতে পারবে এই চ্যাপ্টার থেকে কোন কোন সৃজনশীলগুলো সে পড়বে, কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, এবং কোন কোন জিনিসগুলো টাচ করলেই তার চ্যাপ্টারটা ফুললি কভার হয়ে যাবে, অর্থাৎ ইম্পর্টেন্ট টপিকগুলো কভার হয়ে যাবে তোমাদের এক্সামের জন্য। সো রিভিশন প্রোগ্রাম দেরিতে লঞ্চ করার বেসিক্যালি কোনো কারণ নাই, কারণ বেসিক্যালি যদি আমরা আগে লঞ্চ করতাম তাহলে জিনিসটা কি হইতো, যে বেসিক্যালি আগে লঞ্চ করলে দেখা যেত যে তোমাদের জন্য তো আমাদের একাডেমিক কোর্স ছিলই, সো অলরেডি একাডেমিক কোর্স তো অলরেডি একটা আমাদের ছিলই, সেখানে তোমরা যারা ক্লাস করতেছিলা, সো এত আগে রিভিশন লঞ্চ করার কোনো রিজন নাই। তো নর্মালি আমরা রিভিশন করি কখন? পরীক্ষার 1 মাস আগে বা 2 মাস আগে হাইয়েস্ট, ঠিক আছে? এছাড়া যত ভালো স্টুডেন্ট হোক না কেন, কারো কিন্তু ফুল সিলেবাস 100% তার আগে কিন্তু কভার হওয়া কিন্তু পসিবল না। কারণ আমরা যদি একটা ছোট্ট জিনিস দেখি, আমাদের এইচএসসি পরীক্ষায় যদি আমরা দেখি, আমরা তো শর্ট সিলেবাস যদিও ছিলাম, বা তারপরেও আমাদের টেস্ট এক্সামের পর আমাদের হাতে সময় থাকে 3 মাস, ঠিক আছে? মোটামুটি 3 মাসের মতো সময় থাকে, ওকে? সো টেস্ট এক্সাম আমরা যারা দিই তার তখনই কিন্তু মোটামুটি আমাদের দেখা যায় যে সিলেবাস সবারই পুরোপুরি শেষ হয় না ভালো মতো, কারণ এই শর্ট টাইমের মধ্যে এইচএসসিতে পুরো সিলেবাস টাফ করা ভালো মতো একটু মানে সমস্যা, ওকে? সো এই টেস্ট এক্সামের সময় যে আমাদের ল্যাকিংগুলো থাকে, এই ল্যাকিংগুলো পূরণ করার জন্য কিন্তু মোটামুটি আমাদের 1 মাস সময় লেগে যায়, যাতে করে আমরা ফুল সিলেবাসটা কভার করতে পারি। পাশাপাশি রেজাল্টে অনেক কিছু হয়, ঠিক আছে? সো আমরা চেয়েছিলাম স্টুডেন্টকে ওই সময়টা দিব, যে মোটামুটি যাতে তাদের যে ল্যাকিংগুলো তারা কভার করতে পারে এবং ফুললি সিলেবাসটা শেষ করতে পারে। কারণ ফুল সিলেবাস রিভিশন মানে কি? রিভিশন মানে হইলো তোমার সিলেবাস শেষ। রিভিশন মানে তোমার সিলেবাস শেষ এবং তুমি সেই জিনিসটা পড়াটাকে আরেকবার পড়তেছো যাতে করে তোমার মনে থাকে, ঠিক আছে, মেমোরাইজিং এর জন্য। সো এইটাই হলো রিভিশন। সো রিভিশন কোর্স যদি আমি আরো এর কি বলে যে
1 বছর আগে নামাই বা মোটামুটি 8 মাস 9 মাস আগে নামাই, তাহলে কিন্তু আসলে সেটা লাভের লাভ না, সেটা বেসিক্যালি আরেকটা একাডেমিক কোর্স। ওকে, সো একাডেমিক কোর্সে আমাদের সব ক্লাস আছে, সেখানে তোমরা অলরেডি ক্লাস করছো। সো রিভিশন কোর্স বেসিক্যালি আমরা নামাইছি মোটামুটি 2 মাস আগে, ঠিক আছে। সো চাইলেও বেসিক্যালি কোর্সটা 30 দিনের মধ্যে শেষ করা বা 1 মাসের মধ্যে শেষ করা পসিবল। সো আশা করি এটা নিয়ে বেসিক্যালি তোমাদের আর কোনো মানে মিসকমিউনিকেশন বা ডাউট থাকবে না। যারা যারা এখনো আমাদের কোর্সে এনরোল করোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমাদের কোর্সে তোমরা এনরোল করতে পারো। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।